ট্যান ট্যারান, ট্যারারারারারারা। বন্ধুরা ভাবছে আজকের এটার মধ্যে কি আছে। এটাই কি আমার জন্মদিনের কেক আছে, না এটাই অন্য কোনো জিনিস আছে? এটা কি এমন আছে? চলো আজকে দেখা যাক এটার মধ্যে কি আছে। এই যে এটার মধ্যে রয়েছে একটা লেজার লাইট। এটার মধ্যে একটা লেজার লাইট রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু রোবো কোম্পানির একটা লেজার লাইট। এই লাইটটা আমাদের যে স্টেজ শোগুলো হয়, মানে লাইভ প্রোগ্রাম, ডিজে প্রোগ্রাম, ঠিক আছে? তো আমাদের যে স্টেজ শোগুলো হয় তার জন্য আমাদের যে লাইটের সরঞ্জামগুলো দরকার হয়, মানে সার্ভি লাইট, লেজার লাইট, এলইডি পার লাইট, ঠিক আছে? তো সেই সব লাইটের মধ্যেই এটা পড়ে। এটা হচ্ছে একটা লেজার লাইট, ঠিক আছে? এই যে দেখো, এর সামনে এইখানটা দিয়ে লেজারটা বেরোয়। আর বললাম এটা একটা রোবো কোম্পানির লেজার, ঠিক আছে? এবং এর পেছন দিকে আছে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য এই যে পাওয়ার কেবিল, ঠিক আছে? এই হচ্ছে পাওয়ার কেবিল, যদিও বা আমরা আলাদা করে একটু তার জয়েন্ট করে রেখেছি, মানে কেবিলটাকে একটু বড় করে রাখার জন্য আমাদের অনেক সময় দরকার হয়, তাই জন্য এই তারটা জয়েন্ট করেছি। এবং এর এখানে একটা ডিসপ্লে রয়েছে, এই যে লেখা আছে ডিসপ্লে, ঠিক আছে? এখানে মেনু, আপ, ডাউন এবং এন্টার, চারটে বাটন দেওয়া আছে। এবং ঠিক পাওয়ার ইনপুট তার নিচে কিন্তু এইখানে একটা ফিউজ দেওয়া আছে, ঠিক আছে? এই জায়গাটায় কিন্তু একটা ফিউজ দেওয়া আছে। এবং এটায় ডিএমএক্স ইনপুট এবং আউটপুট করার জন্য এক্সেলর সকেট দেওয়া আছে, ঠিক আছে? তা এই হচ্ছে একটা লেজার লাইট। তো এটা তো যতক্ষণ না জ্বলবে ততক্ষণ তো বন্ধুরা মানে বুঝতে পারবে না যে এই লেজারটা কিরকম, মানে কি কি এর মধ্যে ডিজাইন বা কি আছে না আছে। চলো তার জন্য রেডি হই এবং এটার মধ্যে এটা জ্বালিয়ে আমরা দেখি আজকে, ঠিক আছে, যে এটার কি কি ডিজাইন আছে। তো চলো শুরু করছি। তো আহ, এই লেজার লাইটটা চালানোর জন্য একটা পাওয়ার বোর্ড নিয়ে নিয়েছি এবং এর যে লেজারের যে পাওয়ার কেবিলটা আছে, ঠিক আছে, তাহলে সেটা এবার আমরা কানেক্ট করব। ও তার আগে বন্ধুদেরকে বলি যে ঘরে তো লাইট রয়েছে, তবুও আমি একটু লাইটটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর দেখছি এটা কিরকম লাগে। তো এইবার লেজার লাইটটায় এই পাওয়ার কেবিলটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে এখানে পাওয়ার কেবিলটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই যে আমি পাওয়ার বোর্ডটা যে রেখেছি এটায় পাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু চালু হতে একটু সময় নেয়, ঠিক আছে? পাওয়ারটা অন করলে এই যে দেখো, এই হচ্ছে লেজারের যে ডিজাইনগুলো, মানে পরপর অনেকগুলো কিন্তু ডিজাইন আছে লেজারটায়। এবং এর যে ডিজাইনগুলো আছে, এটা কিন্তু যত বড় স্টেজ হোক, ঠিক আছে, এটা কিন্তু কভার করে। এর লাইটটা যত বড় স্টেজ হোক। এবং বন্ধুদেরকে এটাও দেখাবো যে এটা কিন্তু এই মুহূর্তে মাল্টি কালার রয়েছে, মানে এর মধ্যে কিন্তু রেড, গ্রিন, ব্লু তিনটে কালারই কিন্তু এর মধ্যে রয়েছে। এবং এবং আমরা চাইলে চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছ? এবারে আমরা এর কালারটা চেঞ্জ করে দেখব যে এর মধ্যে কি কি কালার আছে, ঠিক আছে? এর কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এবং এর কালারগুলো আজকে আমরা দেখব। এই যে যদি এইখানটায় দেখাই, দেখো এই যে এটা কিন্তু আমি কালারটা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছ?
এইটা কিন্তু কালারটা চেঞ্জ করা হলো। এটা দেখো গ্রিনের মধ্যে কিন্তু ব্লু কালার আনলাম, এই যে গ্রিন অ্যান্ড ব্লু। এটা কিন্তু দেখো তিনটে কালারই আছে, রেড, গ্রিন, ব্লু। ইয়েলো দেয়ালটায় অতটা বোঝা যাচ্ছে না, এবং এইটা কিন্তু মাল্টি কালারে আছে, রেড, গ্রিন, ব্লু তিনটে কালারেই কিন্তু আছে, ঠিক আছে। এবার এর সাথে এটা, এই যে এটা হচ্ছে অটো মুড, মানে অটোমেটিক ডিজাইনগুলো সব চেঞ্জ হবে, এবং আমরা যদি চাই এর কোনো ডিজাইন যদি ফিক্স রাখতে হয় আমরা সেটাও রাখতে পারবো, ঠিক আছে। অন্য কোনো যদি ডিজাইনেও আমরা চেঞ্জ করতে চাই সেটাও আমরা পারবো। এই যে দেখতে পাচ্ছ, যে আমরা এইটা থেকে যেরকম চাইবো সেই রকম ডিজাইন কিন্তু রাখতে পারবো, এবং এটা কিন্তু আমরা ডিএমএক্স থেকেও চালাতে পারি। তো এই আমরা অটো মোডেই আমি রাখলাম এটাকে, ঠিক আছে। তো যত রকম ডিজাইন গুলো আছে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি লেজার লাইটটা দেখালাম, আর এই ডিজাইন গুলো তোমরা দেখতে পাচ্ছ যে কি কি ডিজাইন আছে। এই যে দেখো হাত, এটা যদিও বা আমার হাত না, এটা লাইটের মধ্যে দিয়ে এই হাতটা বেরোচ্ছে, ঠিক আছে।